أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي صلوا عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দুরুদ ও সালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, চারা সাহাবের উপর, পাক পাঞ্জাতনের উপর, কুল আম্বেলা সালামের উপর, 12 ইমামের উপর, খাজা খাজাগানের উপর, চার তরিকার যত গাউস কুতুব পীর ওলি আল্লাহ গুজরে গেছেন সকলের উপর, হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহর উপর। আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশবাসী ও বিশ্ববাসী, আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খাস মুজাদ্দেদিয়া ন্যাচারাল দাওয়াখানা, বাংলাদেশ থেকে বলছি। মানবতার কল্যাণে স্বাস্থ্য সচেতনতায় কিছু আলোচনা করার চেষ্টা করছি। আল্লাহ পাক যদি আমার জবান দিয়ে কিছু বলার তৌফিক দেন, আর আল্লাহ পাক যদি আপনাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দেন, সমস্ত প্রশংসা গৌরব কৃতিত্ব একমাত্র আল্লাহ পাকের জন্য। মহান রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন সুন্দরভাবে, এই জন্য একটা সূরা নাজিল করেছেন। সর্বশ্রেষ্ঠ সুন্দর আকৃতিতে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ বিভিন্নভাবে অর্জিত এবং বিভিন্নভাবে মানুষ রোগাগ্রস্ত হয়, অসুস্থ হয়। তো স্বাস্থ্য সচেতনতায় ন্যাচারাল ওষুধের, ন্যাচারাল ইউনানি চিকিৎসা ও ওষুধের গুরুত্ব নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করছি। বিশেষ করে ক্যান্সার এমন একটা জটিল মহামারী ব্যাধি। এই ক্যান্সার সম্পর্কে, ক্যান্সার হলো এমন এক ধরনের রোগ যেখানে শরীরের কোষ অস্বাভাবিকভাবে বাড়তে থাকে এবং নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ে। এই কোষগুলি শরীরের বা অঙ্গে, শরীরের কোষ বা অঙ্গকে ধ্বংস করে ফেলে এবং অন্য অঙ্গে ছড়িয়ে যেতে পারে। ক্যান্সারের প্রায় শতাধিক ধরন আছে। তার ভিতরে ব্রেস্ট ক্যান্সার, তারপরে ফুসফুসের ক্যান্সার, গলার ক্যান্সার, যকৃতে লিভার ক্যান্সার ইত্যাদি। কারণ প্রথমত বংশগত কারণ, বংশগত বা জিনগত কারণে ক্যান্সার হতে পারে। দ্বিতীয়ত ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমক জনিত কারণে ক্যান্সার হতে পারে। তারপর রেডিয়েশন বা বিষাক্ত রাসায়নিক সংস্পর্শের কারণে ক্যান্সার হতে পারে। চতুর্থ ধূমপান ও তামাক দ্রব্য সেবনের ফলে ক্যান্সার হতে পারে। অতিরিক্ত মদ্যপানের ফলে ক্যান্সার হতে পারে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, বিভিন্ন রকমের কেমিক্যাল জাতীয় খাবার দীর্ঘদিন
ইত্যাদি খাবার সেবন, খাবার খাওয়া, সূর্যের অতি বেগুনি রশ্মি প্রভাবেও ক্যান্সার হতে পারে, অপর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ ইত্যাদি বিভিন্ন কারণে হতে পারে। সর্বোপরি ইসলামী অনুশাসন না মানার কারণেও ক্যান্সার থেকে আরও দুরারোগ্য ব্যাধি হতে পারে। লক্ষণসমূহ হয় শরীরের অকারণে গিট বা ফুলা, 2 নম্বর ওজন হ্রাস, 3 নম্বর ক্ষুধামন্দা, 4 নম্বর রক্তপাত বা অস্বাভাবিক স্রাব, বিশেষ করে মেয়েদের, দীর্ঘদিন কাশি এবং গলা ব্যথা, ত্বকের রং বা তিলের পরিবর্তন, অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা, পেট ব্যথা বা বুকে ব্যথা ইত্যাদি। চিকিৎসা নির্ভর করে ক্যান্সারের ধরন এবং পর্যায়ের উপরে। প্রথমত সার্জারি, আক্রান্ত টিস্যু অপসারণ। দ্বিতীয়ত কেমোথেরাপির মাধ্যমে ক্যান্সারের কোষগুলা ধ্বংস করার মাধ্যমে চিকিৎসা। রেডিওথেরাপি, বিকিরণ দিয়ে কোষগুলা ধ্বংস করা, এই জীবাণুগুলাকে ধ্বংস করা। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। চতুর্থ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ করা। 5 নম্বর টার্গেট থেরাপি বা হরমোন থেরাপি ইত্যাদি। করণীয়: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা ও টেস্ট করা, তামাকু মদ্যপান সম্পূর্ণ বর্জন করা, সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা, শাক সবজি ফলমূল ইত্যাদি বেশি করে খাওয়া, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম। 6 নম্বর চিন্তা ও মানসিক চাপ ইত্যাদি নিয়ন্ত্রণ করা, ইত্যাদি নিয়ন্ত্রণে রাখা। সচেতনতা: প্রতি বছর 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সচেতন এবং ওই দিনটা স্মরণ রাখার মাধ্যমে সচেতনতা বাড়ানো যেতে পারে। প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত হইলে 70 থেকে প্রাথমিক পর্যায়ে 80% ক্যান্সার নিরাময় হয়। তবে প্রথম স্টেজে যদি চিকিৎসা করা যায় তাহলে ইনশাল্লাহ আরোগ্য হয়ে যায়। পরবর্তী স্টেজগুলো যত স্টেজ, তৃতীয় চতুর্থ যত উপর দিক চলে যাবে স্টেজগুলো, তত একটু সময় বেশি লাগবে এবং আরোগ্য না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পরিবার এবং সমাজে ক্যান্সার বিষয়ে ভয় না ছড়িয়ে জ্ঞান এবং সচেতনতা বাড়ান। বিশেষ করে ইসলামী অনুশাসন মেনে চলা। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ক্যান্সার শনাক্ত করা যায়। যাই হোক, ক্যান্সার কি, ক্যান্সারের কারণ, লক্ষণ, চিকিৎসা প্রাথমিকভাবে কিছু আলোচনা করা হয়েছে। সর্বোপরি আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান অভিজ্ঞতার আলোকে দীর্ঘ 31 বছর ক্যান্সারের অনেক দুরারোগ্য ব্যাধি আমার ওসিলায় আরোগ্য হয়েছে আল্লাহ পাকের রহমতে। আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল এবং বিভিন্ন এই ধরনের ক্যান্সারের রোগী আরোগ্য হয়েছে, সেটা আল্লাহ পাকের রহমত। তো যাই হোক, তো ক্যান্সার আরোগ্যের জন্য সবচেয়ে বড় যে সচেতনতা, সেটা হলো ইসলামী অনুশাসন মেনে চলার মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রে আমরা ক্যান্সার প্রতিরোধ করার ব্যবস্থা করতে পারি, সেটা আল্লাহ পাকের দয়া ও করুণা। তাছাড়া আমরা যে কেমিক্যাল জাতীয় খাবারগুলা, দ্বিতীয়ত কেমিক্যাল জাতীয় খাবার বর্জনের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ করা যেতে পারে। কারণ বিভিন্ন জাতীয় কেমিক্যালযুক্ত খাবার, এই ধরনের চর্বিযুক্ত বিভিন্ন যেগুলা মেডিকেল সাপোর্ট করে না, এই ধরনের উপর্যুপরি খাবারগুলা ক্যান্সারের ঝুঁকি কমাতে এগুলা পরিহার করা আমাদের প্রয়োজনীয়। ইসলামী অনুশাসনের মাধ্যমেও এই ক্যান্সার প্রতিরোধের ভূমিকা রাখা যেতে পারে। যাই হোক, হোমিও, জার্মানি এবং ন্যাচারাল ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে সঠিক চিকিৎসা, সঠিক ওষুধ এবং সঠিক সচেতনতার মাধ্যমে
ক্যান্সার আরোগ্য হয় ইনশাল্লাহ। তো আমি দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, আমার অনেক জটিল এবং দুরারোগ্য ক্যান্সার, বিভিন্ন ধরনের ক্যান্সার, থাইরয়েড এবং লিভার সিরোসিস এবং বিভিন্ন জটিল ব্যাধি আরোগ্য হয়েছে ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। মানবতার কল্যাণে, স্বাস্থ্য সচেতনতায় এই নিয়ে আলোচনা করলাম। ক্যান্সার আসলে এটা রোগ আরোগ্য নয় এমন না, এটা আরোগ্যের জন্য ক্যান্সার পর্যায় ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ, ফিফথ, সর্বোপরি প্রাথমিক অবস্থায় ক্যান্সার ধরা পড়ে না, অনেকে জানেই না। হেপাটাইটিস বি ভাইরাস এটা একটা এমন এক জটিল, যেটা রক্তের মধ্যে রক্ত পরীক্ষা না করলে ধরা পড়ে না, নীরব এক ব্যাধি, ঘাতক ব্যাধি, বিশেষ করে হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাসের বহু রোগী আমার উসিলায় আল্লাহ পাকের মেহেরবানি আরোগ্য হয়েছে। তো যাই হোক, তো আমরা বেশি বেশি করে ন্যাচারাল যে খাদ্য খাবার, এগুলো আমরা খাওয়ার চেষ্টা করব। এর ভিতরে বহু রোগ নিরাময়ের ক্ষমতা আল্লাহ পাক দান করেছেন, কারণ কোরআন পাকে বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বিভিন্ন রোগ নিরাময়ের জন্য যে গাছ গাছালির মাধ্যমে যে ওষুধ দিয়েছেন, এই ওষুধ, সঠিক ওষুধ এবং সঠিক চিকিৎসা এবং সঠিক সচেতনতা, সঠিক পথ্য খাদ্যাভ্যাসের মাধ্যমে ইনশাল্লাহ ক্যান্সার এবং এই জটিল এবং দুরারোগ্য ব্যাধি আরোগ্য হইতে পারে ইনশাল্লাহ। অতএব আমরা আল্লাহ প্রদত্ত নিয়ামত, এই যে ন্যাচারাল যে গাছ গাছালির মাধ্যমে আল্লাহ যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের মাধ্যমে আমরা ক্যান্সার এবং থেকে শুরু করে জটিল এবং দুরারোগ্য ব্যাধি আরোগ্যের প্রচেষ্টা আমরা করতে পারি। আসুন, দেশ ও জাতির কল্যাণে, মানবতার কল্যাণে, স্বাস্থ্য সুরক্ষায় ন্যাচারাল গাছগাছালি, এই আল্লাহ পাকের অফুরন্ত উদ্ভিদ, প্রাণীজ এবং খনিজ, এই নিয়ামতগুলোকে আমরা সুষ্ঠু ব্যবহার করি এবং সুষ্ঠু ব্যবহারের পরামর্শ দেই। কারণ এর মাধ্যমে রোগ নিরাময়ের বিভিন্ন উপাদান আল্লাহ দিয়েছেন। যেমন মধুর মধ্যে বিভিন্ন রোগ নিরাময়ের, মধুকে রোগ নিরাময়কারী বিশেষ উপাদান বলা হয়েছে। কালো জ্বরের ভিতরে সকল রোগের ঔষধের কথা বলা হয়েছে। এখানে বিভিন্ন তিন আল্লাহ একটা সূরায়ে নাযিল করে, তিন ওয়া যাইতুনি, মাশরুমের কথা বলা হয়েছে, এখানে দুধের কথা বলা হয়েছে, এখানে বিভিন্ন ফুল ফল গাছ গাছালি, বিভিন্ন এই ভেষজ, এই ন্যাচারাল ইউনানি এই ওষুধ সম্ভার, ওষুধের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব আল্লাহ পাক স্বয়ং কোরআন পাকি আল্লাহ নাজিল করে আল্লাহ বান্দার কল্যাণের জন্য, উপকারের জন্য। আল্লাহ এটা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রহমতের কারণে গাছের মধ্যে রহমত, পানির মধ্যে রহমত, বাতাসের রহমত, সব কিছু রহমত। অতএব এই রহমত প্রাপ্তির জন্য এই নিয়ামতের আল্লাহ পাক এই গাছ গাছালির ভিতরে, এই খাদ্যের মধ্যে আল্লাহ পাক নিয়ামত দান করেছেন। অতএব এটাকে গবেষণা করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত এই ন্যাচারালকে, এই গাছগাছালিকে গবেষণা করে চলছে এই চিকিৎসা পদ্ধতি। আসেন এই চিকিৎসাকে অবহেলা না করে আল্লাহ প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় করি এবং এই সঠিক চিকিৎসা নেওয়ার জন্য আমরা প্রচেষ্টা করি। এই হোক আমাদের প্রত্যয়, দেশের কল্যাণে, জাতির কল্যাণে, মানবতার কল্যাণে, স্বাস্থ্য সুরক্ষায় ন্যাচারাল এই গাছগাছালি, এই খাদ্য এবং পানীয় এবং ওষুধ এর মাধ্যমে ইনশাল্লাহ সঠিক চিকিৎসা, সঠিক ওষুধ এবং সঠিক পথ্য এবং সচেতনতার মাধ্যমে আমরা রোগ, যত দুরারোগ্য ব্যাধি থাকুক না কেন, রোগ মুক্ত হওয়ার প্রচেষ্টা করি এবং ইসলামী অনুশাসন আমরা মেনে চলার প্রচেষ্টা করি। এই হোক আমাদের উদ্দেশ্য, দেশ ও জাতির কল্যাণে, মানবতার কল্যাণে যার যার অবস্থান থেকে আমরা অবদান রাখার প্রচেষ্টা করি। এইটাই হোক আমাদের দায়িত্ব, কর্তব্য। যেভাবে আছি আমরা যেন সঠিক জিনিসটাকে আমরা তুলে ধরতে পারি এবং সঠিক কথাটা, সত্যি কথাটা আমরা বলতে পারি। এর ভিতরে কোনো প্রতারণার কোনো সুযোগ নেই। আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটাই সঠিক, এটাই সত্য, এর কোনো বিকল্প নেই। তবে যেখানে যে প্যাথির প্রয়োজন, যেখানে হোমিওপ্যাথিক প্রয়োজন সেখানে হোমিওপ্যাথিক, যেখানে ইউনানির প্রয়োজন ইউনানি, যেখানে ইউনানি হোমিওপ্যাথিক উভয় প্রয়োজন সেটা উভয়ের দরকার। হোমিও এবং ইউনানি কম্বিনেশনের মাধ্যমেও যে জটিল এবং দুরারোগ্য চিকিৎসা আরোগ্য হচ্ছে ইনশাল্লাহ। যাই হোক, আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা,
বাংলাদেশ থেকে আপনাদেরকে বলছি, বিনীত অনুরোধ করছি, আসুন স্বাস্থ্য সচেতনতায় আমরা নিজেরাও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি এবং নিয়ামতগুলা সুষ্ঠু সঠিক ব্যবহারের প্রচেষ্টা করি এবং অপরকে ব্যবহারের পরামর্শ দিই, যাতে করে দেশ ও জাতির মানবতা স্বাস্থ্য সুরক্ষায় আমরা অবদান রাখতে পারি। এই হোক আমাদের যার যার অবস্থান থেকে আমাদের উদ্দেশ্য এবং আমাদের পরিকল্পনা, নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ নিয়ত অনুযায়ী আমল বিচার করবেন, এটাই হোক আমাদের উদ্দেশ্য। স্বাস্থ্য সুরক্ষায় ইউনানি এই ন্যাচারাল ওষুধের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন, নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন এবং আমরা বেশি বেশি করে এই ন্যাচারাল খাদ্যগুলোকে আমরা আহার করি, খাই এবং ওষুধ হিসাবে সেবন করি এবং স্বাস্থ্য সুরক্ষায় আমরা একটা অবদান রাখার চেষ্টা করি। এই হোক আমাদের প্রত্যয়। আমা আল্লাহ নিল্লাল বালান। আসসালামু আলাইকুম।